আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবার জন্য কি রান্না করব ভেবে পাইতেছি না, তো কাটাকাটি করতেছি। এদিকে ফয়সালের দাদি আসছে, ওর ফুপুরা আসছে ওর সাথে দেখা করার জন্য। তারপরই তো লাগেজ গোছানো শেষ হয়ে গেছে, তো মাপ দিতেছে, মাপামাপি চলতেছে আর কি, কতখানি ওজন হইলো। আসলে একদিকে সবাই খুশি, আবার একদিকে একটু কষ্টের মুহূর্ত, বোঝেনি তো। মানুষের স্বপ্ন পূরণের জন্য অনেক কিছুই করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এটাই বাস্তবতা। তো এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে আর রান্না বসাই দিছে আম্মু। আর সবাই বলতেছে চানাচুর মুড়ি খাবে, এদিকে আমি পেঁয়াজ কেটে নিতেছি, চানাচুর মাখা খাবো সবাই একসাথে। ওদের এত বছরের সংসারে দুইজনকে ছাড়া কখনোই একা থাকে নাই, অনেক ঝড় ঝাপটা, অনেক বিপদ আপদ আসছে, তারপরও ওরা কখনোই আলাদা হয় নাই। আমি এটা ভেবে পাই না ওরা দুজন আলাদা কিভাবে থাকবে, কখনোই তো এভাবে আলাদা দূরে থাকে নাই। তবে কি আর করার, স্বপ্ন পূরণের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, এইটাই নিয়ম। ওর মা বেঁচে থাকলে হয়তো আজকে অনেক বেশি খুশি হইতো, ওর মা অনেক ভালো একজন মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নাসিব করুক, দোয়া করি। ওর বাবা মার দোয়া আর ওর স্ত্রীর সাপোর্টে ওর আজকে স্বপ্ন পূরণ হয়েছে, আমরাও সবাই ওর জন্য দোয়া করি। এদিকে মুড়ি মাখা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। মুড়ি মাখাটা বেশ সত্যি মজা ছিল, ক্ষুধা পেটে খাইছি। আমরা খালাতো বোনেরা একসাথে হইলে সময়টা খুবই সুন্দর কাটে, ভালোই কাটে। ফয়সালের বিদায় দেওয়ার জন্য পিঙ্কি আপু, রিমন ভাই আসছিল, সুমাইয়া আসছিল, ছোট্ট আসছিল, আর হচ্ছে ফয়সালের ফুপুরা আসছিল, ওরা দেখা করে চলে গেছে। সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে। এদিকে মাংস কষানো হয়ে গেছে, সবার জন্য বিরিয়ানি রান্না হচ্ছে। তারপর এদিকে সবাই বসে যে যার যার মতো গল্প করতেছে, কথা বলতেছে। ওরা তো অনেকে আমার ভিডিওতে আসতেছে না। এই যে মাথা নিচু করে আছে হচ্ছে আমার ছোট খালার মেয়ে, ও ভিডিওতে একদমই আসতে চায় না। ওরা আমি সবসময় জোর করে নিয়ে আসি আমার ক্যামেরাতে। যাই হোক, তারপর সবাই তো কথা বলতেছে, এদিকে সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। রাইসার মনটা অনেক বেশি খারাপ। আমার ছোট খালা তো বলতেছে এত কান্নাকাটি কিসের, গেলে আরো অনেক বেশি খুশি। ছোট খালা তো ছোট খালাই, সবাই জানে সে কিরকম, খুবই মজার একজন মানুষ। আসলে ওর যাওয়ার ব্যাপারটা ভালো করে সিউরিটি আমরা জানতাম না, হঠাৎ করেই সব কিছু ওকে হয়ে গেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ, অনেকেই জানে না বিষয়টা ও কোথায় যাচ্ছে। ও হচ্ছে স্পেন যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য দোয়া করবেন। তো রান্না শেষ হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিছি, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। সুমাইয়া ওর পিকলুটারে নিয়ে আসে নাই, নেক্সট টাইম থেকে ওর বলে দিছি যে ও যদি ওর পিকলুটারে কোনোদিন না নিয়ে আসে তাহলে ওকে রিমান্ডে নিব। খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে চলে আসছি পিচি বাচ্চিদের নিয়ে। এরা বলতেছে মোজো খাবে, একটা মোজো নিয়ে আসলো, সবাই খাইলাম, একটু হাসাহাসি করলাম। সময়টা বেশ সত্যি ভালো কাটতেছিল, তবে অতি দ্রুত চলে যাচ্ছিল সময়টা। তবে কালো পানিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি খারাপ, এটা অনেক ফ্যাটি, কিন্তু কি করব, বিরিয়ানি খাইলে এটা, বিরিয়ানি খাওয়ার পর এটা না খাইলে আমার ভালোই লাগে না, এর জন্য খাওয়া। ফয়সাল ওর বাচ্চাগুলিকে অনেক বেশি ভালোবাসে, ও শুধু চিন্তায় পড়ে গেছে যে ও কীভাবে বাচ্চাগুলিকে ছাড়া থাকবে। তবে কি করার আছে, ওদের জন্যই তো যাচ্ছে। বাচ্চাগুলো অনেক বেশি পাজি, রাইসা কিভাবে সামলাবে আমি এটা ভাইবে পাই না। তো যাই হোক, এদিকে অনেক রাত হয়ে গেছে, যে যার যার মতো যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো বললাম আজকে থেকে যাইতে, কে কে এয়ারপোর্ট যাবে ফয়সালকে দিতে আমরা আলোচনা করতেছি। তো তোমরা সবাই অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওতে বিদায়ের মুহূর্তটা দেখার জন্য। ও আরেকটা কথা বলতে তো একদমই ভুলে গেছি, ডোরা আর লামিয়া ফয়সালের জন্য একটা ছোট্ট কেক বানায় আনছিলেন, একদম হোমমেড কেক, খুবই মজাদার ছিল। যদি ওরা ফার্স্ট টাইম বানাইছে, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই একটু একটু করে কেটে খাইলো, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।